হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ কনস্টেবল পরীক্ষা হলো তার 2 মার্চ 2025-এর থার্ড শিফটের সবকটি জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি তোমাদের আসন্ন রেলের সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? টোটাল 36টা শিফটে পরীক্ষা হয়েছিল। সবগুলি শিফটেরই জেনারেল অ্যাওয়ারনেস আমি তোমাদের ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। আর এই 36টা শিফটেরই বেঙ্গলি অফিসিয়াল আনসার কির পিডিএফ যদি তোমরা নিতে চাও তাহলে 41 রুপিস গুরুদক্ষিণার মাধ্যমে তোমরা নিতে পারবে, ঠিক আছে? কিভাবে নেবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ডিটেলস জানিয়ে দেওয়া হবে। তো সরাসরি আমি চলে যাব জেনারেল অ্যাওয়ারনেস সেকশনে। চলো দেখো, জেনারেল অ্যাওয়ারনেস 71 নম্বর থেকে শুরু। একটু জুম করে নেই। চলো, বলেছে কোন সংস্থা স্টক মার্কেট নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করে এবং কিছু নিয়ম ও প্রোটোকল আরোপ করে বিনিয়োগকারীদের সুবিধা রক্ষা করে? সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এই সংস্থাটি স্টক মার্কেট নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করে ও কিছু নিয়ম ও প্রোটোকল আরোপ করে বিনিয়োগকারীদের সুবিধা রক্ষা করে। নেক্সট, নিচের কোনটি ভারতীয় সংবিধানের 3য় তফসিলের অন্তর্গত? শপথ বা প্রতিজ্ঞার ফর্ম সমূহ ভারতীয় সংবিধানের 3য় তফসিলের অন্তর্গত। নেক্সট দেখো, এটা পুরোটা আসছে না, একটু ঠিক করে নেই, দাঁড়াও জুমটা সেট করে নেই। আচ্ছা, এবার ঠিক আছে। বলেছে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি আদর্শ গ্যাস সূত্রকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? তো অপশন 2 এরটা অ্যান্সার। একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ অর্থাৎ পি আর আয়তন অর্থাৎ ভি এবং তাপমাত্রা টি হলে পিভি বাই টি ইকুয়াল টু ধ্রুবক, ঠিক আছে? পিভি বাই টি ইকুয়াল টু তোমাদের হয় কি ধ্রুবক, মানে তোমার মিউ মিউ আর, ঠিক আছে? পিভি বাই টি ইকুয়াল টু মিউ আর। ওকে, তো সার্বজনীন গ্যাস ধ্রুবক কি? পিভি বাই টি, আদর্শ গ্যাসের সূত্র। চলো নেক্সট, পূর্ব পশ্চিম করিডোরটি ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের শিলচরকে গুজরাটের বন্দর শহর পোরবন্দরের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা করা হয়েছে? আসাম। পূর্ব পশ্চিম করিডোরটি ভারতের আসাম রাজ্যের শিলচরকে গুজরাটের বন্দর শহর পোরবন্দরের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। নেক্সট, 16 অক্টোবর 2024 তারিখে কে ভারতে অর্থনৈতিক বৃদ্ধি ও উদ্ভাবন বিকাশের জন্য প্রযুক্তির সম্ভাবনার উপর জোর দিয়ে আন্তর্জাতিক 6G সিম্পোজিয়াম উদ্বোধন করেন? জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া অর্থনৈতিক বৃদ্ধি এবং উদ্ভাবন বিকাশের জন্য প্রযুক্তির সম্ভাবনার উপর জোর দিয়ে আন্তর্জাতিক 6G সিম্পোজিয়াম উদ্বোধন করেছে 16 অক্টোবর 2024 তারিখে। নেক্সট, 2024 সালের 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার কে জিতেছেন? ঋষভ শেট্টি জিতেছেন। নেক্সট, 1971 সালে ড্যাশের সুপারিশের ভিত্তিতে ক্ষুদ্র কৃষক উন্নয়ন সংস্থা SFDA ও প্রান্তিক কৃষক ও কৃষি শ্রমিক MFAL সংস্থা চালু করা হয়েছিল? তো অল ইন্ডিয়া ক্রেডিট রিভিউ কমিটির সুপারিশের ভিত্তিতে তোমার ক্ষুদ্র কৃষক উন্নয়ন সংস্থা এবং প্রান্তিক কৃষক ও কৃষি শ্রমিক সংস্থা চালু করা হয়েছে 1971 সালে। নেক্সট, মহাদেবের মহানিশা নামে পরিচিত মহাশিবরাত্রি হিন্দু মাস ড্যাশে পালিত হয়? ফাল্গুনে পালিত হয়। নেক্সট, নিচের কোনটি গ্রামীণ কৃষিকাজ কর্মসংস্থান নয়? বয়নশিল্প, হস্তশিল্প ও দুগ্ধজাত শিল্প। তো এখানে বাকি অপশনগুলো মনে রাখবে যে গ্রামীণ কৃষিকাজ কর্মসংস্থান কি? কৃষি, মাছ ধরা, ফসল চাষ, এগুলো, ঠিক আছে? নেক্সট, কোন সংস্থা 2024 সালে 5% প্রিমিয়াম নিয়ে স্টক এক্সচেঞ্জের সাথে যুক্ত হয়
এবং ভারতের প্রথম তালিকাভুক্ত বহুজাতিক স্বাস্থ্য বীমাকারী সংস্থা হয়ে ওঠে? নিভা বুপা সংস্থা, ঠিক আছে, 5% প্রিমিয়াম নিয়ে স্টক এক্সচেঞ্জের সাথে যুক্ত হয়। আর ভারতের প্রথম তালিকাভুক্ত বহুজাতিক স্বাস্থ্য বীমাকারী সংস্থা হয়ে উঠেছে নিভা বুপা। নেক্সট, 2024 সালের ডিসেম্বরে ভারত ও অস্ট্রেলিয়া কোন ক্ষেত্রগুলিতে বাণিজ্য বাড়ানোর জন্য কম্প্রিহেন্সিভ ইকোনমিক কোঅপারেশন এগ্রিমেন্ট অর্থাৎ সিইসিএ ত্বরান্বিত করেছিল? তো কৃষি যোগান শৃঙ্খলা এবং উদীয়মান খাত, কৃষি যোগান শৃঙ্খলা এবং উদীয়মান খাত ভারত ও অস্ট্রেলিয়া এই ক্ষেত্রগুলিতে, কৃষি যোগান শৃঙ্খলা উদীয়মান খাত ক্ষেত্রগুলিতে বাণিজ্য বাড়ানোর জন্য কম্প্রিহেন্সিভ ইকোনমিক কোঅপারেশন এগ্রিমেন্ট ত্বরান্বিত করেছে 2024 ডিসেম্বরে। নেক্সট, ছোটনাগপুরের সিংভূমের কোন আদিবাসী কৃষক 1857 সালে বিদ্রোহে কোল আদিবাসীদের নেতৃত্ব দিয়েছিলেন? গনু আদিবাসী কৃষক। নেক্সট, সোনালী চতুর্ভুজ জিকিউ মহাসড়ক নেটওয়ার্কের মোট আনুমানিক দৈর্ঘ্য কত? 5846 কিমি। নেক্সট, 2024 সালের ফেব্রুয়ারিতে লোকসভায় পেশ করা জম্মু ও কাশ্মীর স্থানীয় সংস্থা আইন সংশোধন বিল 2024 দ্বারা কোন আইনটি সংশোধন করা হয়েছে? জম্মু ও কাশ্মীর জমি অধিগ্রহণ আইন 1995, এটার সংশোধন করা হয়েছে, ঠিক আছে। নেক্সট, কোন সূত্র মতে একটি দ্রবণের প্রতিটি উদ্বায়ী উপাদানের আংশিক বাষ্পচাপ তার মোল ভগ্নাংশের সঙ্গে সমানুপাতিক? রাউল্টের সূত্র অনুসারে। নেক্সট, কোনটি চরমপন্থীদের দাবি ছিল না? সাংবিধানিক সংস্কার চরমপন্থীদের দাবি ছিল না। চরমপন্থীদের দাবি ছিল স্বদেশী শিল্পের উন্নয়ন, সম্পূর্ণ স্বরাজ, সম্পূর্ণ স্বাধীনতা। নেক্সট, 2024 সালের 9 অক্টোবর আয়োজিত আরবিআই এর মুদ্রানীতি কমিটির অর্থাৎ এমপিসি সভায় কতজন সদস্য রেপো রেট 6.5% এ বজায় রাখার সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন? 6 জনের মধ্যে 5 জন সদস্য, ঠিক আছে, আরবিআই এর এই যে রেপো রেট 6.5% বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন, সমর্থন করেছিল। এবার দেখো, মৌসুমী বায়ু অগ্রসর হলে ভারতের নিম্নোক্ত কোন শহরে সবচেয়ে আগে বৃষ্টিপাত হয়? বেঙ্গালুরু শহরে। নেক্সট, 2024 সালের অক্টোবরে কোন প্রতিষ্ঠানটি স্তন ক্যান্সারের পূর্ব শনাক্তকরণের লক্ষ্যে একটি কম্প্যাক্ট ডিভাইস চালু করেছিল? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ইন্দোর। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ইন্দোর প্রতিষ্ঠানটি স্তন ক্যান্সারের পূর্ব শনাক্তকরণের লক্ষ্যে একটি কম্প্যাক্ট ডিভাইস চালু করেছে 2024 সালের অক্টোবরে। নেক্সট, ব্রিটিশদের কবল থেকে ভারতকে মুক্ত করার জন্য নিম্নলিখিতকে আজাদ হিন্দ ফৌজ সেনাবাহিনী গঠনের পথ বেছে নিয়েছিলেন? তো সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ সেনাবাহিনী গঠনের পথ বেছে নিয়েছিলেন। নেক্সট, নিচের কোনটি সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার সম্পর্কে কথা বলে? রাজ্যের কর্মপদ্ধতির নির্দেশক নীতি ও প্রস্তাবনা। নেক্সট, ভারতে কোন ক্ষেত্র বিশ্বায়ন থেকে সর্বাধিক উপকৃত হয়েছে? তথ্য প্রযুক্তি ক্ষেত্র বিশ্বায়ন থেকে সর্বাধিক উপকৃত হয়েছে। নেক্সট, একটি ঋণাত্মক আধানযুক্ত কাচের রড একটি ঝুলন্ত বস্তুকে আকর্ষণ করে। ঝুলন্ত বস্তুর প্রকৃতি কি? তো ঝুলন্ত বস্তুর প্রকৃতি ধনাত্মক আধানগ্রস্ত হতে পারে বা নিরপেক্ষ হতে পারে, কারণ তোমার যে কাচের রডটা আকর্ষণ করছে সেটা হলো তোমার ঋণাত্মক আধানগ্রস্ত, তাই যেটাকে আকর্ষণ করছে সেই ঝুলন্ত বস্তুর প্রকৃতি ধনাত্মক আধানগ্রস্ত হতে পারে বা নিরপেক্ষ হতে পারে। নেক্সট, বিধানসভায় নির্বাচিত হওয়ার জন্য একজন ব্যক্তির ন্যূনতম বয়স কত হতে হবে? 25 বছর হতে হবে। নেক্সট, এনএসএসও অনুযায়ী 2023-24 সালে ভারতের জন্য আনুমানিক নামমাত্র জিডিপি বা বর্তমান মূল্যে জিডিপি কত? 296.58 লক্ষ কোটি টাকা। নেক্সট, নিচের কোন ফসলটি মূলত ভারতের কালো মাটির অঞ্চলে চাষ করা হয়? কার্পাস তুলো কালো মাটির অঞ্চলে চাষ করা হয়। নেক্সট, কোন পদার্থবিজ্ঞানী প্রাকৃতিক তেজস্ক্রিয়তা বিষয়ে
তার যুগান্তকারী গবেষণার জন্য বিখ্যাত মেরি কুরি। মেরি কুরি তেজস্ক্রিয়তা বিষয়ে, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা বিষয়ে গবেষণার জন্য বিখ্যাত। নেক্সট, কে বা কারা রাজ্য মন্ত্রী পরিষদের অংশ নন? রাজ্যপাল রাজ্য মন্ত্রী পরিষদের অংশ নন। ঠিক আছে, তাহলে কারা অংশ? রাজ্য মন্ত্রীগণ, মুখ্যমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রীগণ, এগুলো রাজ্য মন্ত্রী পরিষদের অংশ। নেক্সট, 2024 সালের মে জুন মাসে আইআইটি ধারওয়াদের ক্যাম্পাসে আয়োজিত একটি কর্মশালায় আইআইটি ধারওয়াদের একটি দল বিশ্বের প্রথম ড্যাশ সহায়তা ড্রোন উন্মোচন করেছে। অগ্নি নির্বাপক সহায়তা ড্রোন উন্মোচন করেছে। নেক্সট, কোন রাজ্যে প্রতি বছর গঙ্গার মোহনায় গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়, যেখানে লক্ষ লক্ষ তীর্থযাত্রী পুণ্য স্নান করতে সমবেত হন? পশ্চিমবঙ্গ রাজ্যে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়। নেক্সট, 2024 সালের মে মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা চালু করা প্রবাহ PRAVAAH প্রবাহ পোর্টালটি কি বোঝায়? তো প্রবাহ পোর্টালটি হলো প্ল্যাটফর্ম ফর রেগুলেটরি অ্যাপ্লিকেশন, তারপরে ভ্যালিডেশন, প্ল্যাটফর্ম ফর রেগুলেটরি অ্যাপ্লিকেশন ভ্যালিডেশন অ্যান্ড অথরাইজেশন। ঠিক আছে, এখানে অথরাইজেশন লেখা, এখানে দেখো এইচটা বড়, ওই জন্য আমি আলাদা উচ্চারণ করেছিলাম, একসাথে অথরাইজেশন, AUTHORISATION অথরাইজেশন। ঠিক আছে, তাহলে প্রবাহ পোর্টালটির পুরো নাম কি? প্ল্যাটফর্ম ফর রেগুলেটরি অ্যাপ্লিকেশন ভ্যালিডেশন অ্যান্ড অথরাইজেশন। ওকে, নেক্সট, চতুর্থ শিখ গুরু কে ছিলেন যিনি 1577 সালে অমৃতসরে শ্রী দরবার সাহিবের স্বর্ণ মন্দির ভিত্তি স্থাপন করেছিলেন? গুরু রামদাসজি। নেক্সট, ভারতের কোন রাষ্ট্রপতি ভারতীয় ডাকঘর সংশোধনী বিলের উপর পকেট ভেটো প্রয়োগ করেন? জয়ল সিং। নেক্সট, বৈদিক যুগের অর্থনীতি ছিল মূলত ড্যাশের সমন্বয়, কৃষি এবং পশুপালনের সমন্বয়, বৈদিক যুগের অর্থনীতি। নেক্সট, 2024 সালের কোন মাসে ভারত ও ইউক্রেনের মধ্যে কৃষি ও খাদ্য শিল্পের ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? তো আগস্ট মাসে, 2024 সালের আগস্ট মাসে ভারত ও ইউক্রেনের মধ্যে কৃষি ও খাদ্য শিল্পের ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। শ্রী নারায়ণ গুরু সমাজ সংস্কারের কাজ চালিয়ে যাওয়ার জন্য কত সালে শ্রী নারায়ণ ধর্ম পরিপালন যোগম SNDP প্রতিষ্ঠা করেন? তো 1903 সালে। 1903 সালে শ্রী নারায়ণ গুরু সমাজ সংস্কারের কাজ চালিয়ে যাওয়ার জন্য তোমার শ্রী নারায়ণ ধর্ম পরিপালন যোগম প্রতিষ্ঠা করেন। নেক্সট, 2024 সালের জুন মাসে নিম্নলিখিত কোন রাজনীতিবিদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন? শ্রী ধর্মেন্দ্র প্রধান। নেক্সট, ভারতে উত্তর সরকার নর্দার্ন সরকার হলো ড্যাশ উপকূলীয় সমভূমির নাম। উপকূলীয় সমভূমির নাম ভারতে উত্তর সরকার বা নর্দার্ন সরকার হলো উপকূলীয় সমভূমির নাম। নেক্সট, 1857 সালে বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত রিলিফ অফ লখনৌ ছবিটি কে আঁকেন? থমাস জোন্স বার্কার আঁকেন। রিলিফ অফ লখনৌ ছবি কে আঁকেন? থমাস জোন্স বার্কার। এটি 1857 সালে বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত। নেক্সট, তাতিয়া টোপি ড্যাশে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দেন? কানপুরে। নেক্সট, কে চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন? বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র। নেক্সট দেখো, নিচের কোন সাংবিধানিক সংশোধনী আইনটি দেশীয় রাজ্যের প্রাক্তন শাসকগণের রাজন্য ভাতা ও সুযোগ সুবিধা বিলুপ্ত করেছিল? 26তম সংশোধনী আইন। নেক্সট, সুপ্রিম কোর্ট প্রতিকারমূলক দরখাস্তের অর্থাৎ কারেটিভ পিটিশন ধারণাটি কোন মামলায় প্রবর্তন হয়েছিল? তো রূপা অশোক হুররা বনাম অশোক হুররা ও অন্যান্য। দেখো, সুপ্রিম কোর্ট প্রতিকারমূলক দরখাস্তের ধারণাটি রূপা অশোক হুররা বনাম অশোক হুররা ও অন্যান্য মামলায় প্রবর্তন হয়েছিল। নেক্সট,
ভারতের কোন পর্বতমালা মার্বেলের উৎস? তো মার্বেলের উৎস হলো আরাবল্লী পর্বতমালা। নেক্সট, 2024 সালের 8ই অক্টোবর বায়ুসেনা দিবসে আইএএফ এয়ার শো কোথায় অনুষ্ঠিত হয়েছিল? চেন্নাইতে অনুষ্ঠিত হয়েছিল বায়ুসেনা দিবসে আইএএফ এয়ার শো 2024 সালের 8ই অক্টোবর। নেক্সট, লা সাতেলিয়ার এর নীতি অনুসারে যখন সাম্যাবস্থায় একটি সিস্টেমের ঘনত্ব, চাপ বা তাপমাত্রার পরিবর্তন হয় তখন তার কি ঘটে? তখন সাম্যাবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য সিস্টেমটি পরিবর্তনের বিপরীতমুখী হয়ে যায়। নেক্সট, জাস্ট এ মিনিট, আবার লোডিং দিয়েছে। বলেছে মানব উন্নয়নের ধারণা ড্যাশ এর ধারণা দ্বারা সম্পর্কিত। তো সমতা, স্থিতিশীলতা, উৎপাদনশীলতা, ক্ষমতায়ন, এই সবগুলি ধারণা দ্বারাই তোমার মানব উন্নয়নের ধারণা সম্পর্কিত, ওই সমর্থিত। ঠিক আছে, মানব উন্নয়নের ধারণা সমর্থিত সমতা, স্থিতিশীলতা, উৎপাদনশীলতা এবং ক্ষমতায়নের ধারণার দ্বারা। নেক্সট, কেন ভারতে গ্রামীণ উন্নয়নের জন্য গ্রামীণ ঋণ গুরুত্বপূর্ণ? এটি কৃষক ও ছোট ব্যবসাকে উৎপাদন ও উন্নয়নের জন্য তহবিল ব্যবহার করতে সহায়তা করে। নেক্সট, থর মরুভূমিতে কোন ধরনের উদ্ভিদ বেশি পাওয়া যায়? কাটা ও ঝোপঝাড় জাতীয় বনভূমি বেশি পাওয়া যায়। ভারতে বিদ্যুৎ সরবরাহের জন্য কোন খাতটি দায়িত্বপ্রাপ্ত? শক্তি খাত। ঠিক আছে, তো 50টা কোশ্চেন কমপ্লিট। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তোমাদের ভালো লেগেছে। লাইক করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।